আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আল্লাহ যেন সবাইকে ৩০টা রোজা রাখার তৌফিক দান করে। সবাই যেন সুস্থ থাকে, সবাই সবার জন্য দোয়া করবেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আমি আমার অসুস্থ মুরগিগুলোকে সুস্থ করি বা আমার মুরগিগুলোকে কোন ওষুধ খাওয়াই। এটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো কিছুদিন একটু সমস্যা ছিল, যার কারণে বাচ্চাগুলোকে আমি মানে ঠিক করে যত্ন করতে পারি নাই বা ঠিক করে ওষুধ দিই নাই। তো যার কারণে আমার এখানে 24টা মুরগি থেকে একটা বাচ্চা একটু অসুস্থ এখনও পুরোপুরি অসুস্থ হয় নাই। মানে বুকের ভিতরে শব্দ হচ্ছে, কফের গ্যাঁড়ানি, তার মানে ওর আগে জ্বর আসছে, তারপর এই ঠান্ডাটা লাগছে। তো বাচ্চাগুলোকে প্রতিদিনের মতোই আজকেও ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে দেখলাম যে এরকম একটা সমস্যা। ছেড়ে দিলে ওরা সব এই 24টা বাচ্চা কিন্তু আমি একা পালন করতেছি। আমার মেয়েও পালন করে, তবে আমি সময় ওদেরকে দিই। ওদেরকে ছেড়ে দেওয়ার পরে ওরা কি সুন্দর করে আমার একদম মানে হাতে চলে আসে, মানে মাথার উপর উঠে যায়, এরকম যাক। এটা হচ্ছে পশু পাখির সাথে মানে ভালোবাসা, মানে ওদের ভালো লাগা। তো আজকে 2 দিন 3 দিন থেকে ওদেরকে কোনো ওষুধ দেওয়া হয়নি, ঠিক করে খাবার দাবারও দেওয়া হয়নি। দিছি কোনো রকম, আমি একটু ব্যস্ত ছিলাম। তো হঠাৎ করে বাচ্চাটা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে মনটা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি ওদের জন্য মানুষের ওষুধ, যেটা সবাই চিনে এক নামে, সবাই কিন্তু সব খামারে কিন্তু এখন এই ওষুধগুলোই ওনারা ব্যবহার করে। কারণ বিভিন্ন ওষুধ আনি খাওয়াইলে মেডিসিন দোকান থেকে বিভিন্ন সমস্যা দেখা যায়। বর্তমানে পশু হসপিটালেও যে ওষুধগুলো বিক্রি করা হয়, সেগুলোরও বলতে গেলে ডেট থাকে না। এরকমও সমস্যা যে আনি খাওয়ালে যে সুস্থ হবে, এরকম ফলাফল আমরা কখনোই আগে পাইনি। যার কারণে আমরা নিজেরাই প্রাকৃতিকভাবে মুরগি পালন করি এবং নিজেরাই মুরগির রোগের চিকিৎসা, কোন রোগ হয়েছে, কোন রোগের কোন চিকিৎসা করতে হবে, এগুলো আমরা করে থাকি। আল্লাহর রহমতে আমরা সফলতা অর্জন করছি। আমরা মনে করি, মানুষে কী মনে করে আমরা কিছু জানি না, তবে আমাদের মুরগিগুলো সবসময় আমরা সুস্থ রাখার চেষ্টা করি। তো আপনারা যদি চান তাহলে এইভাবে সুস্থ রাখতে পারবেন। তো আমি মুরগিগুলোর জন্য মানে মানুষের যে ওষুধ, 2-3টা ওষুধ আর কি, একটা হচ্ছে নাপা, একটা হচ্ছে রেনোভা নাপা একই। তারপর রেনোভাটাও দুটো কাজ করে, নাপাটাও কাজ করে। তো আমার এখানে যাতে মুরগির বাচ্চা বেশি, যার ফলে আমি ওদের জন্য নাপা সিরাপটা দিই নাই। আমি নাপা ট্যাবলেট এখানে আমি 4টা থেকে 5টা নাপা সিরাপ, নাপা ট্যাবলেট গুঁড়ো করে নিয়েছি। কিছুটা একটু হালকা গোটা রাখছি, কারণ সবগুলো বাচ্চা তো আর একসাথে খাবে না। কিছু বাচ্চা পরে খাবে, কিছু বাচ্চা আগে খাবে। তো তখন আস্তে আস্তে ওটা পানির সাথে গলে যাবে। যখন আস্তে আস্তে গলবে, তখন পরে যে বাচ্চাগুলো খাবে সেগুলো ওষুধটা সমানভাবে পাবে। আপনারা চাইলে এখানে দিতে পারেন মাইক্রোনিট, দিতে পারেন আপনারা লাইসিবিট। তো আমার যেহেতু মুরগি বেশি, আমরা লাইসিবিট, মাইক্রোনিট এগুলো ব্যবহার কম করি, যেহেতু এই ওষুধে আমরা মুরগি বাচ্চাকে ভালো রাখতে পারি। তো পানির সাথে আমি আমার ছেলে এগুলোকে দিয়ে দিতেছে। তো দেখুন, পানির সাথে ভালো করে এগুলাকে মানে গোলা নিতে হবে, যেহেতু পানির সাথে এগুলা মানে অ্যাড হয়ে যায়। আর যেটা শক্ত অংশ রয়েছে সেগুলো সহজে গলবে না, কারণ নাপাচ্ছি ট্যাবলেটটা অনেক সহজে গলতে চায় না, শক্ত জাতীয় ওষুধ। তো এই মুরগির বাচ্চাকে আমরা এই ওষুধটা দিব, আপনার সকালে দিব আর বিকালে দিব অন্য একটা ওষুধ। দুটো ওষুধ একসাথে আমরা কখনোই দিই না, আমরা আস্তে আস্তে করে দিই, সকাল বিকাল করে দিই, এভাবে দিয়ে থাকি সব সময়, যেভাবে মুরগির জন্য ভালো হবে, সুবিধা হবে। তো আপনারা এইভাবে পানির একটা পাত্রতে নিয়ে আসবেন, দিবেন। দেওয়ার পরে দেখবেন মুরগিগুলা পানিগুলো আস্তে আস্তে খাবে। আর আপনারা, এটা কিন্তু আমরা সবসময়ই ব্যবহার করে থাকি, মানে ব্যবহার করবো বলতে বলতে সারা বছরই ওষুধটা খাওয়াই থাকি। আর এটার ভিতরে আরেকটা যেটা আছে না, রেনোভা বলছি, রেনোভা সিরাপটাও দেওয়া যায়, কিন্তু একটা বোতলে অল্প একটু ওষুধ থাকে। যেহেতু আমাদের মুরগি বেশি, সে ওষুধটা যদি কিনে আনি তাহলে আমাদের ওই বোতলের ওষুধটা মানে 1-2 দিনই শেষ হয়ে যায়। এতে মানে একটু লস হয়, যেহেতু মুরগি বেশি, ওষুধ কম থাকে। যার কারণে আমি নাপা ট্যাবলেটটা খাওয়ানোরই চেষ্টা করি, ওদেরকে অভ্যাস করে ফেলছি। ছোট থেকে ওদেরকে আমরা অভ্যাস করে ফেলি কোন প্রাকৃতিক চিকিৎসা বা কোন কী দিতে হবে এগুলা। আর বিকালে আমি দিব ওদেরকে মানুষের যে ওষুধটা,
সবাই যেরকম খায় হিস্টাসিন সর্দি ঠান্ডার জন্য, তো সেগুলো আমি বিকালবেলা দিব। তো আজকে প্রথম মুরগিগুলোকে বাদ দেওয়া হচ্ছে। আমার ছেলে খুব শখ করছিল, মানে ও তরকারি ঝোল ছিল সেগুলা দিয়ে মানে কিছু ভাত দিয়ে দিচ্ছে। আমরা মুরগিকে ভাত একেবারে খাওয়াই না, যেহেতু আমাদের ভাত আমরা মানুষ 2-3 জন একদম অল্প একটু ভাত রান্না করি, যার কারণে মুরগিকে আমরা ভাত খাওয়ানো হয় না। তো ও আজকে দিছে প্রথম, দেখছেন খুব সুন্দর করে খাচ্ছে ওরা, যেহেতু অনেকক্ষণ থেকে ওদেরকে খাওয়ানো হয় না, এই জন্য ওদের অনেকটা ক্ষুধা লেগে গেছে। তো আল্লাহর রহমতে আমার মুরগির বাচ্চাটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি এটা আশা করি। মুরগির বাচ্চাটা কফের যে সমস্যাটা, এটা কিন্তু জ্বর হয়েছে, জ্বর থেকে এটা হয়েছে, এটা আমি মানে 100% শিওর। যেহেতু আমি 2-3 দিন ওদের কোনো যত্ন করতে পারিনি, ওদের কোনো মানে খেয়ালই করতে পারিনি, যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনারা দ্রুত মানে ওষুধ খাবেন। আর আগের থেকে খাওয়াতে হবে। আমরা তো মুরগিকে আগে থেকে খাওয়াই, আর সপ্তাহে 3 দিন করে খাওয়াই। তো 3 দিনের মধ্যে পরের 3 দিন আর তার আগে 2 দিন আমরা কিন্তু খাওয়াইতে পারিনি, ব্যস্ত ছিলাম আমরা, যার কারণে সমস্যা হয়েছে। তবে যদি না খাওয়াইতাম সবগুলো এতক্ষণে অসুস্থ হয়ে যেত, বা আমার 24টা বাচ্চা থেকে 24টা বাচ্চা কিন্তু টিকে থাকতো না। আমরা অনেক যত্ন সহকারে মুরগি পালন করি, যেহেতু এটা আমরা বাণিজ্য আকারে মানে পালনের মধ্যে নিয়ে আসছি, তাহলে আমরা অবশ্যই যত্ন করতে হবে। আর যারা অল্প কিছু মুরগি পালন করেন, তারা তো মুরগি সারা বছরই সুস্থ রাখতে পারেন এই সামান্য ওষুধগুলোকে দিয়ে, কারণ এই ওষুধে কোনো ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট হয় না। বড় বড় খামারিরা কিন্তু এই ওষুধগুলোই ব্যবহার করে, এটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আর যারা এইসব লাইনে যুক্ত তারা জানেন যে খামারিরা কোন কোন ওষুধ খাওয়ায়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি যে মুরগি বাচ্চাকে মানুষের ওষুধ খাইয়ে কিভাবে সুস্থ করা যায় বা কিভাবে ভালো রাখা যায়। তো আপনারা চাইলেও এরকম মুরগি পালন করে মানে সফলতা অর্জন করতে পারেন, সুস্থ রাখতে পারেন এই ওষুধগুলোর মাধ্যমে আর প্রাকৃতিক চিকিৎসার মধ্যে। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।